আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে যেই ভবনটির 3D দেখছেন এটি হচ্ছে আ ৫ শতক জমির উপর একটি ৭ তলা মিক্সড ইউজ ভবন। মিক্সড ইউজ কেন? আ ভবনটির নিচতলা হবে আপনার সম্পূর্ণ পার্কিং, ২য় এবং ৩য় এই ২ টি ফ্লোর হবে বাণিজ্যিক। ঠিক আছে? আর ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ঠিক আছে? এই ফ্লোরগুলো হবে আপনার আবাসিক। ৪ তলায় একটি ইউনিট থাকবে। একটি ইউনিট হবে ভবনটির যেই সম্মানিত মালিক তার জন্য এবং উপরের দিকে অর্থাৎ ৫ম, ৬ষ্ঠ, ৭ম এই ফ্লোরগুলো হবে বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ ভাড়ার জন্য আরকি। আমরা যদি একটু রুফ থেকে দেখার চেষ্টা করি, ভবনটির ছাদটিও বেশ সিম্পলি ডিজাইন করা হয়েছে। সর্বপ্রথম প্ল্যান দেখার আগে আমরা এই টিমটিতে কারা ছিলাম? ডিজাইন টিমে ছিলাম। আমি আর্কিটেক্টের ভূমিকা পালন করেছি। স্ট্রাকচারাল ডিজাইন করেছি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম ভাই। তারপরে ইঞ্জিনিয়ার কিবরিয়া ইকবাল, ইঞ্জিনিয়ার অলোক কুমার কুন্দ। আর সামগ্রিকভাবে ডিজাইনটিতে ড্রাফটিং হেল্প করেছে ইঞ্জিনিয়ার নেয়ামুল হাসান। আর ইলেকট্রিক্যাল যেই ডিজাইন সেটি করেছে ইঞ্জিনিয়ার আশিক ভাই। আমরা একটু লোকেশনটা দেখি। এই হচ্ছে যারা ভোলা চেনেন, ভোলা সদর রোড। সদর রোড থেকে ২০-২৫ ফিট ভিতরে ঢুকলেই দিদার মসজিদ। দিদার মসজিদ হয়ে একদম সোজা চলে আসলে হচ্ছে খালপাড় রোড। আমরা না গিয়ে হাতের ডান পাশে ঢুকলে ২-৪টি দোকান পরেই হাতের ডান পাশে হচ্ছে এই প্লটটি। আমরা যদি একটু নিচতলা দেখি ভবনটির, নিচতলা পুরোটি হচ্ছে পার্কিং স্পেস রাখা হয়েছে। আমরা এখানে যদি দেখি পুরো স্পেসটিতে গাড়ি, মোটরসাইকেল এগুলো রাখতে পারবে আরকি। আর আমরা যদি দোতলায় চলে আসি, দোতলার পুরো স্পেসটি হচ্ছে বাণিজ্যিক স্পেস হবে। আমরা অর্থাৎ এই যে লিফট হয়ে সিঁড়ি এবং লিফট এটি থেকে নেমে পুরো স্পেসটি হবে বাণিজ্যিক স্পেস। হয়তো ব্যাংক বা এনজিও বা হোয়াটএভার ইট ইজ, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার যেকোনো পারপাসেই এই ফ্লোরগুলো যদি আমরা ব্যবহার হবে। আমরা যদি একটু 3D তে দেখি তাহলে আমরা আরো সহজে বুঝব। এই যে এই ২ টি ফ্লোর হবে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে। ভবনটির আমরা ৪র্থ তলার ফ্লোর প্ল্যানটি দেখব। এখানে লিফট এবং সিঁড়ি থেকে নামলেই ২ টো এন্ট্রি। একটা হচ্ছে লিভিং রুমে আরেকটা হচ্ছে ডাইনিং এ। ঠিক আছে? লিভিং থেকে এখানে একটা কমন ওয়াশরুম এবং একটা গেস্ট বেড এবং ডাইনিং থেকে একটি মাস্টার বেডের মতো আছে। এখানে এক বেড, বেডের সাথে এখানে ওয়াশরুম, এখানে বারান্দা। ঠিক একইভাবে এই পাশে আসলে বেডরুম, এখানে কিচেন এবং এখানে বেডরুম। তো মোটামুটি বেডরুম আছে এই ফ্লোরে ৪র্থ তলায় ৪ টি বেডরুম। ৪ কর্নারে ১, ২, ৩, ৪ এবং কিচেনটিও বেশ বড়। কিচেন, লিভিং, ডাইনিং যথেষ্ট বড় এবং কমফোর্টেবল। এই বেডরুমটির সাথেও অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দা রয়েছে। হোয়াটএভার আমরা একটু আপনার ফার্নিচার প্ল্যান গুলো যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে ইজিলি বুঝতে পারবো যে হচ্ছে লিভিং, ডাইনিং, এই বেডরুম, ঠিক আছে? মোটামুটি এই ফ্লোরে ওয়াশরুম হচ্ছে ১টি, ২টি, ৩টি, ৪টি ওয়াশরুম, ঠিক আছে? তো ৪টি ওয়াশরুম, ৪টি বেডরুম, ড্রয়িং ডাইনিং দিয়ে খুব সুন্দরভাবে সুবিশাল একটি ফ্ল্যাট। মোটামুটি ১৮০০ স্কয়ার ফিটের মতো হবে। যদি আমরা ৫ম তলার ফ্লোর প্ল্যানটি দেখি, এখানে ৩ বেডের ব্যবস্থা করা হয়েছে। ড্রয়িং, ডাইনিং, ডাইনিং এর সাথে একটা কমন ওয়াশরুম আর এই হচ্ছে কিচেন। ঠিক আছে? বেডরুম, বেডরুম, বেডরুম। আর বেডের সাথে এখানে বারান্দা এবং লিভিং এর সাথে যেহেতু আলো বাতাসটা বেশ ভালোভাবে পায় সেজন্য এখানে এই স্পেসটি রাখা হয়েছে। অর্থাৎ 3 বেড 2 টয়লেট। একটি, ২টি। 3 বেড 2 টয়লেট, ড্রয়িং ডাইনিং, কিচেন। ঠিক একইভাবে এপাশে লিভিং, ডাইনিং এবং এপাশে বেড 1, 2, 3 আর ওয়াশরুম হচ্ছে ২টি। একটি এবং এখানে হচ্ছে আরেকটি। ২টি ওয়াশরুম। সব মিলিয়ে হচ্ছে এই ফ্লোর প্ল্যানটা হবে ৫, ৬ এবং ৭ তলায়। আর ভবনটিতে এ হচ্ছে কলাম লেআউট ডিজাইন। আমরা ওগুলো স্ট্রাকচারাল ডিজাইনে এত বিস্তারিত যাচ্ছি না। ভবনটিতে পাইলিং হবে
মোটামুটি খুব সুন্দরভাবেই এই কাজটি দারুণভাবে আমাদের টিম নকশা করার চেষ্টা করেছে। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো প্রজেক্টের আবার রিভিউ করব।